হাই সুইটহার্ট। ওই গাধাটা বলছে তুমি নাকি ওর গার্লফ্রেন্ড, সত্যি নাকি? এই লুজারের সাথে তুমি কি করছো? আমি কিন্তু ওর থেকে অনেক বেটার ভার্সন, ওর আপন অ্যান্ড সাকসেসফুল ব্রাদার। ওকে ছেড়ে দাও, আমার কাছে এসো, অনেক সুন্দর সময় কাটাতে পারবে। তোমার এমন একটা ভাই আছে আমাকে বলনি তো, বাট আই ডোন্ট ব্লেম ইউ। এরকম একটা ভাই আমার থাকলে আমিও কাউকে বলতাম না। আউচ, কষ্ট পেয়েছি। কাম অন ডার্লিং, বরকনের সঙ্গে দেখা করে আসি। তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। ওয়েল ডান লিটল ব্রো, শি ইজ এ কিপার। আপনি বালানের ভাই? হ্যাঁ। আপনার কথা অনেক শুনেছি। আমি ওর বেস্ট ফ্রেন্ড ওমর। ভালো লাগলো। অনেক গল্প শুনেছি, কিন্তু এত খারাপ তা জানতাম না। ছোটবেলা থেকেই শুনে আসছি বড় ভাইয়ের কাছ থেকে শিক্ষা নাও, বড় ভাইয়ের কাছ থেকে শিক্ষা নাও, কিন্তু কি শিক্ষা নেব কখনো বুঝতে পারলাম না। কত ভালো বড় ভাই। মেয়েটা যদি ওখানে না থাকতো তাহলে দেখিয়ে দিতাম শিলার সামনে তোর পাগল বড় ভাই আমাদের অপমান করেছে। তবে ভালো হয়েছে শিলা ওকে উচিত শিক্ষা দিয়েছে। মেয়েটা খারাপ না, তাই না? হ্যাঁ আমি জানি। এই ও না তোর সেই দা ওয়ান? অবশ্য তোর মতো বোকা আমি জীবনে কাউকে দেখিনি। এরকম ছোট একটা ব্যাপার নিয়ে কেউ এরকম করে? ছি, তোদের দুজনকে একসাথে দারুণ মানায়। বালানকে নায়ার ওয়েটস শিলা। চুপ, তোর জন্য এসব কিছু হয়েছে। হ্যাঁ, যাকে খোঁজার জন্য এতদিন জীবন দিয়ে দিচ্ছিল সেই মেয়ে নিজে এসে সামনে দাঁড়িয়েছে। ঈশ্বর চাইলে কি না হতে পারে। হ্যাঁ, ওকে খোঁজাটা শুধু একটা খেলা ছিল, সিরিয়াস কিছু না। কিন্তু খুঁজে তো পেয়েছি, তাই না? শোন, ওকে কল দে, দেখা করতে বল। আর্ট গ্যালারি দেখা করার আর জায়গা পেলি না? না। আয়। আমি ওখানে গিয়ে কি করব? আরে আমরা এখানে পেন্টিংস দেখব। পেন্টিং দেখার কি আছে এমন? তুই যা, আমি যাব না। হাই। হাই। ভাই চলে গেছে? কিভাবে জানলে? He was an interesting guy. হ্যাঁ। So, তোমার বাবা মা কোথায় বালান? তারা এখনো দুবাইতেই থাকে, একটা টিপিক্যাল ডক্টর ফ্যামিলি। বাবা মা, বড় ভাই সবাই একসাথে থাকে, হাসপাতালেই কাজ করে। তোমার কি ওদিকে কোনো ইন্টারেস্ট ছিল না? বড় ভাই ছিল সবার আদরের, সবচেয়ে ভালো ছাত্র এবং পুত্র হিসেবে আমার কোনো ট্যালেন্ট ছিল না, এমনকি মেডিসিনও আমার ভালো লাগতো না। বাদ দাও আমার কথা। দুবাই থেকে কেন এসেছিলে? এখানে এসেছি আসলে বাবা মার সাথে থাকার জন্য। এই ব্যাঙ্গালোরেই তো আমার বাবা মায়ের জীবনের সব স্মৃতি। এখানেই বাবা মার প্রথম দেখা হয়েছিল, তারপর প্রেম, তারপর বিয়ে। পড়াশোনা কোথায় করেছো? স্কুল আর কলেজ সিমলায় ছিল, সো শুধু ভ্যাকেশনে এখানে আসতাম। আসলে আমার এখানে তেমন বন্ধু নেই, বাট আই লাভ দিস সিটি। বাই দ্য ওয়ে, তুমি জার্নালিজম কেন পড়লে? চলো একটা জিনিস দেখাই, চলো। দ্য কমন ম্যান, টাইমসে ছাপানো আর কে লক্ষণের কমিক স্ট্রিপ, 1950 সালের, অর্ধশতকেরও আগের। এই মানুষটা আমার ছোটবেলার হিরো, একজন জিনিয়াস। আমি শুধু কার্টুনিস্ট হওয়ার জন্যই টাইমসে জয়েন করেছি। বাবা মাকে বলেছিলাম তোমার সাথে দেখা হয়েছে। দে রিমেম্বার ইউ। সত্যি? না থেকে আর কোনো উপায় আছে নাকি? একদিন তোমাকে বাসায় নিয়ে যেতে বলেছে। এনিওয়ে, এখন আমার যেতে হবে। দেখা হয়ে ভালো লাগলো। ওকে, বাই বাই। শিলা, পরশুদিন প্ল্যান কি তোমার নিউ ইয়ারে? আসলে তেমন কোনো প্ল্যান নেই,
জাস্ট ফিউ ফ্রেন্ডস আসবে, ওদের সাথেই টাইম কাটাবো। আর হ্যাঁ, রাত 12টার পর গলা ফাটিয়ে চিৎকার করব। তাহলে পার্টির আগে আমার বাসায় ডিনারে এসো। ডিনারের পর তোমাকে পার্টিতে নামিয়ে দেব। আচ্ছা বাদ দাও, পরে দেখা হবে। নো 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 নো, আমি আসবো, পরশু দেখা হচ্ছে। ওকে বাই। এটা ওমরের বাবার বাসা, কোনো ফ্রেঞ্চ লেডির থেকে কিনেছিলেন। অফিসিয়ালি সেল দেয়া আছে, কিন্তু এটা ছেড়ে যাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। তারপর ওমর কোথায়? ওমর আমার মতো না, অনেক ব্যস্ত। চলো যাই। চিয়ার্স। এগুলো তুমি রান্না করেছো, বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ। সো উপলক্ষটা কি? এত এফোর্ট দিয়ে এত কিছু করলে ডিনার? ধরে নাও ক্ষমা প্রার্থনা, সেদিন খারাপ ব্যবহার করেছিলাম। ওকে, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। বলছিলে না স্টাডি ব্রেকে এসেছো? ঠিক জানি না বালান, আই লাভ দিস সিটি। সো আপাতত এখানেই আছি, কবে যাব জানি না। তো বিয়ে, বয়ফ্রেন্ড? আমার ইন্টারভিউ নিচ্ছ নাকি তুমি? হ্যাঁ। ওয়েল, বিয়ের ব্যাপারে এখনো কোনো কিছু চিন্তা করিনি, কিন্তু বয়ফ্রেন্ড, ওর নাম হচ্ছে রাহুল, বাবার বন্ধু এবং ক্লায়েন্টের ছেলে। ঠিক জানি না আমি ওকে বয়ফ্রেন্ড বলবো না অন্য কিছু। আমরা দুজনে একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আমি যখন সিমলাতে ছিলাম তখন রাহুল ওখানে ছিল। আমি যখন এখানে এলাম তখন রাহুল লন্ডনে গেছে, এমবিএ করছে। অ্যাকচুয়ালি গত মাসে ভ্যাকেশনে এখানে এসেছিল। রাহুল, সুন্দর নাম। মানুষ কেমন? রাহুল, হি জাস্ট পারফেক্ট গাই, ইউনো, অনেক হ্যান্ডসাম, অনেক রিচ ফ্যামিলির ছেলে। আর রাহুলের বাবা এখানকার একজন বড় বিল্ডার, সব কিছুতে সেরা বলতে পারো, অ্যান আইডিয়াল হাজব্যান্ড ম্যাটেরিয়াল। ওকে ভালোবাসো? তুমি আসলেই জার্নালিস্ট, আর কত প্রশ্ন করবে তুমি? দেখো, আমি আর অন্য 10টা মেয়ের মতো না বালান, আমি রোমান্স, লাভ এসবে বিশ্বাস করি না। কলেজে থাকতে অনেকের লাভ স্টোরি দেখেছি, সবগুলোর এন্ডিংয়ে শুধু ট্র্যাজেডিই ছিল। এত সহজ না, ইটস টু কমপ্লিকেটেড ফর মাই লাইকিং। তোমার কথাটা মানলাম না, সব মেয়ের ভেতরেই একটা রোমান্টিক চাওয়া থাকে। এই সময় লাভ অনেক প্র্যাকটিক্যাল বালান। বয়ফ্রেন্ড না থাকলে, হাজব্যান্ড না থাকলে মেয়েদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এডুকেশন, ফ্যামিলি, ব্যাংক ব্যালেন্স, প্রসপেক্টস ভাবতে বাধ্য করে। দেখো, আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের বাবা মায়েরা অনেক স্বাধীনতা দিয়ে রেখেছে, আমাকে নিজের লাইফ পার্টনার বেছে নেওয়ারও সুযোগ দিয়েছে। সো এরকম স্বাধীনতা পাওয়ার পরে দায়িত্ববোধটা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এসব ট্রু লাভ আমাদের বাবা মায়ের যুগেই ছিল, এখন আর নেই। সো ভালোবাসা বিশ্বাস করো না? বিশ্বাস করার মতো ভালোবাসা এখনো পর্যন্ত আমি এক্সপিরিয়েন্স করিনি। যদি হয়ে যায় তাহলে বিশ্বাস করতেও পারি,